আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ড্রোন মহড়ার অভিযানগুলো ছিল বিশ্বের নজিরবিহীন, বললেন ইরানি কমান্ডার। গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, বললেন রুশ বাহিনী। ইউরোপে হাহাকার, প্রতিদিন ৯৫ কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রাশিয়া এখনো শত শত কোটি ডলারের পণ্য রপ্তানি করে আমেরিকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ড্রোন মহড়ার অভিযানগুলো ছিল বিশ্বের নজিরবিহীন, বললেন ইরানি কমান্ডার। ইরানের সেনাবাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাহাবি ফাদ বলেছেন, ড্রোন হামলায় এমন সব অভিযান সফলভাবে সম্পূর্ণ হয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন। তিনি আজ শনিবার আরো বলেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের কোন শক্তি আর এই দেশে হামলা চালানোর কথা কল্পনাও করবে না। তরুণদের সাহসিকতা ও দৃঢ়তার কারণেই আজ ইরান এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সেনাবাহিনীর ড্রোন মহড়া ১৪০১ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এই মহড়ায় সেনাবাহিনীর ৪টি প্রধান ইউনিট ও বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়া অংশ নিয়েছে। মহড়া চলাকালে শত্রু কম্পিত লক্ষ্যবস্তুতে ড্রোনগুলো সফলভাবে হামলা চালিয়েছে। এবারের মহড়ায় নানা উপায়ে শত্রু সব ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার একটা অনুশীলন হয়েছে, যেখানে সর্বাধুনিক কৌশল অবলম্বন করা হয়েছে। ড্রোনের সাহায্যে পরিচালিত অভিযানগুলোও ছিল বিশ্বমানের। গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, বললেন রুশ বাহিনী। ইসরায়েলের 4টি যুদ্ধ বিমান সিরিয়ার মাইসাব শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সেখানে অবস্থানরত রুশ সেনারা জানিয়েছে। রাশিয়ার গণমাধ্যম বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনী জানিয়েছে যে 4টি ইসরায়েলি জেট বৃহস্পতিবার মাসিয়াব শহরের একটি গবেষণা কেন্দ্রে মোট 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 16টি গাইডেড এরিয়াল বোমা নিক্ষেপ করেছে, রাশিয়ান সংস্থা জানিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের 4টি বিমান থেকে মোট 4টি ক্রুজ এবং 16টি গাইডেড এরিয়াল বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 60টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে এক সিনিয়র রুশ কর্মকর্তার বরাত দিয়ে তাস ও RIA এক প্রতিবেদনে জানিয়েছে। ইসরায়েলের হামলায় গবেষণা কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছে। 2015 সাল থেকে রুশ বাহিনী সিরিয়ায় অবস্থান করছে। তারা সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের মোড় বাশার আল আসাদকে ঘুরিয়ে দিতে সাহায্য করছে। বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করছে ইসরায়েল। ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হয়েছে বলে দাবি করেছে দেশটি। সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ সহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করছে। ইউরোপে হাহাকার, প্রতিদিন ৯৫ কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। ইউরোপ জুড়ে যখন জ্বালানির দাম আকাশ ছোঁয়া, তখন প্রতিদিন 1 কোটি ডলার সমমূল্যের গ্যাস পুড়িয়ে ফেলেছে রাশিয়া। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্তাত এনার্জি জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাস ক্ষেত্রে প্রতিদিন গড়ে 1 কোটি ডলার মূল্যের 4.34 মিলিয়ন ঘনফুট গ্যাস পোড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হতো। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া এই গ্যাস পুড়িয়ে ফেলছে কারণ এটি কোথাও বিক্রি করতে পারছে না। গ্যাস পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে, তাতে জলবায়ু পরিবর্তনে কুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর পশ্চিমের পর্টোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্লান্ট থেকে এই গ্যাস আসছে। জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্থ স্ট্রিম অন পাইপলাইনের একটি কম্প্রেসার স্টেশনের কাছে এই গ্যাস ক্ষেত্র অবস্থিত। সেখান থেকে সমুদ্রের নিচ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করত রাশিয়া। গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়া যান্ত্রিক ত্রুটির কথা বলে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।
যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। দুবাইগামী ইন্ডিয়া গোর একটি বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সকাল 7:20 বিমানটি 160 জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল, কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। বেনামি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে ওই হুমকি দেওয়া হয়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দাবি করেন বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি। এই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরই বিমানটি উড্ডয়ন স্থগিত করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান, তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরণের সন্ধান পায়নি। কর্তৃপক্ষ ফোনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। রাশিয়া এখনো শত শত কোটি ডলারের পণ্য রপ্তানি করে আমেরিকায়। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমেরিকায় নানা ধরনের পণ্য রপ্তানি করছে মস্কো এবং তা থেকে শত শত ডলার আয় হচ্ছে। তবে এসব পণ্যের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া নাজিবাদ মুক্ত করার জন্য ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার এই অভিযানের প্রতিবাদে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করছে। এরপরও ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়া অন্তত 3600টি পণ্যের চালান পাঠিয়েছে আমেরিকা। এসব পণ্যের মধ্যে রয়েছে কাঠ, ধাতব পদার্থ, রাবার এবং অন্যান্য জিনিস। অবশ্য গত বছরের একই সময়ে রাশিয়া থেকে আমেরিকায় 6000 চালান পাঠানো হয়েছিল। সেই হিসাবে এবার মার্কিন বন্দরগুলোতে রাশিয়ার পণ্যের চালান অনেক কমেছে, কিন্তু তারপরেও প্রতি মাসে রাশিয়া আমেরিকার পণ্য পাঠিয়ে 100 কোটিরও বেশি ডলার আয় করছে। বার্তা সংস্থা এপি বলছে রাশিয়া থেকে প্রায় প্রতিদিন আমেরিকার বন্দরে জাহাজ ভিড়ছে। এপি আরো বলছে আমেরিকা রাশিয়ার যে সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে তাতে রাশিয়ার যতটা ক্ষতি হচ্ছে তার চেয়েও সম্ভবত বেশি ক্ষতি হচ্ছে আমেরিকার কোনো আমদানিকারক হয়তো এই সমস্ত পণ্যের জন্য বিকল্প ব্যবস্থা করতে পেরেছেন, তবে অনেকটাই তা পারেননি।